আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা দেখতে পেলাম যে এই যে আরএফএল কোম্পানির তৈরি প্লাস্টিকের যে নৌকা, এটা আসলে আমার দেখা প্রথম। এই যে নৌকাটা আপনি আনলেন, এটা আসলে কোথা থেকে ক্রয় করলেন? এটা ঢাকা থেকে, কোম্পানির থেকে অর্ডার করেছেন? ওনারা কি ডেলিভারি এসে দিয়ে গেছেন? না, দোকানের মাধ্যমে। দোকানের মাধ্যমে? এটা কোন দোকানে? সবুজের দোকান। অর্থাৎ ওই যে সিয়াম এন্টারপ্রাইজ সবুজের দোকান থেকে আনছেন। এই নৌকার দাম কত পড়েছে? 14,200, মানে সব খরচ সহ? সব খরচ সহ। আচ্ছা, এটা তো আসলে এক পাশে চোকা, হ্যাঁ, দুই পাশে ওই যে কাঠের তৈরি যে নৌকাগুলো ওই রকম না, কিন্তু আসলে এটার ওজন কয় কেজি? ওজন জানি না আর কি। আচ্ছা, এটা কয় বছর গ্যারান্টি দিচ্ছে? কয় বছর গ্যারান্টি দিচ্ছে? মিনিমাম 20 বছর। 20 বছর। আচ্ছা, কয় জন উঠা যাবে বা কয় কেজি মাল নেওয়া যাবে এটার মধ্যে, এরকম কোনো? এটা বলা হয়েছে 10 বস্তা খাবার আর 2 জন লোক চলতে পারে। আসলে কি মূলত এই নৌকাটা কি মাছ চাষি যারা তাদের জন্য ব্যবহার করা হয়, না অন্য কোনো কাজেও? অন্য কাজেও ব্যবহার করা যাবে। আচ্ছা, তাতে আপনি তো এই নৌকাটা আজকে নামালেন। আচ্ছা, এখন তো আসলে এটার সুফল এখনো হয়তো ভোগ করেন নাই, তো আপনি কি মনে করছেন যে এটার মানে সুফলটা কেমন পাবেন বলে আশা করছেন, বা এরকম আরো ভালো লাগছে বিদায় আনছি আর কি। এটা আপনি দেখলেন কিভাবে, জানলেন কিভাবে যে এই নৌকা? ফেসবুকের মাধ্যমে দেখছি, ফেসবুকে, ইন্টারনেটে দেখছি। নেটের মাধ্যমে দেখার ফলে পরে ওইখান থেকে নাম বানিয়ে পরে আপনি অর্ডার করেছেন। তাতে সর্বসাকল্যে খরচ পড়েছে আপনার 14,200 টাকা। তাতে আশা করছেন যে এই নৌকার ব্যবহারটা মনে হয় মোটামুটি ভালোই হবে? ভালোই লাগে। তাতে এই নৌকা নিয়ে বা মাছ চাষ নিয়ে আপনার কি বলার আছে সর্বশেষ? মাছ চাষ করে আল্লাহ যদি দেখা যায় আল্লাহ কি করে, আল্লাহ ভালো করতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত শুধু আপনারা শুনলেন যে এই পুকুর যে লিজ নিয়েছেন সেই জনাব মোহাম্মদ ইউসুফ আলী এবং আবদুল্লাহ শিকদার, তাদের মধ্য থেকে আমি ইউসুফ আলীর সাথে কথা বললাম। উনি এই যে আজকে যে নৌকা কিনে আনলেন এই মাছকে খাদ্য দেওয়ার জন্য, অর্থাৎ এই নৌকাতে 10 বস্তা খাদ্য এবং একজন মানুষ অনায়াসে কিন্তু যাতায়াত করা যাবে, সেই প্লাস্টিকের তৈরি নৌকা। আপনারা চাইলেও যারা এই ধরনের নৌকা আপনারা কিনতে চান তারা কিন্তু কিনতে পারেন। আপনারা অনলাইনে দেখে আরএফএল কোম্পানিতে অর্ডার করবেন এবং আপনারা অনায়াসেই এই নৌকাটি পেয়ে যাবেন। নৌকার দাম অর্থাৎ জায়গা ভেদেও কিছু খরচ কিছু কম বেশি হতে পারে, কিন্তু হয়তোবা আমাদের এখানে এই টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার এই বড়চনাতে পড়েছে 14,200 টাকা। আপনারা দেখছেন প্লাস্টিকের তৈরি নৌকা। ভাই কিছু খাওয়াইলো নাকি নৌকাটা? ভাই আগে ওর মধ্যে যাবো গা, একটা রশি লাগবে, মধ্যে যাবো গা, একবার ঢেল দিলে কি বল? না না, ঢেল দিলে তো মধ্যে যাবো গা, সম্মানিত শুধু আপনারা দেখছেন যে এক বিশাল বড় প্লাস্টিকের যে নৌকা। আসলে এই প্রথম আমার দেখা যে আরএফএল কোম্পানি একটি প্লাস্টিকের নৌকা তৈরি করেছে, যে প্লাস্টিকের বোট, অর্থাৎ সেটি কিন্তু আসলে এই বড়চনা বাজারে, বৃহৎ বাজারে যে একটি বড় পুকুর আছে সেই পুকুরে কিন্তু আসলে নামানো হচ্ছে। আপনারা দেখছেন যে প্লাস্টিকের নৌকা, এটি আসলে একটি বিরল ঘটনা। আসলে লোহা বা কাঠের নৌকা থাকে, কিন্তু আসলে আমরা প্লাস্টিকের নৌকা সেটি কিন্তু আসলে দেখছি। আমরা প্লাস্টিকের নৌকা অর্থাৎ মাছকে খাবার দেওয়ার জন্য, মাছের খাবার দেওয়ার জন্য এটি কিন্তু আসলে এই বড়চনা বাজারের যে পুকুর আছে সেই পুকুরে নামানো হচ্ছে। আর এই প্লাস্টিকের নৌকা দেখানোর জন্য কিন্তু আসলে মানুষ এসে ভিড় জমাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষজন আমাদের মাঝে আসছে, এবং আসলে এই প্রথম দেখলাম যে আসলে প্লাস্টিকের নৌকা অর্থাৎ আরএফএল কোম্পানি, তারা কিন্তু আসলে প্লাস্টিকের সকল কিছুই তৈরি করে ফেলেছে, এবং প্লাস্টিকের যে মার্কেট তারা কিন্তু আসলে সেটি দখল করে নিয়েছে। ঠিক তারই ধারাবাহিকতায় প্লাস্টিকের নৌকা, প্লাস্টিকের ভোট তৈরি করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্লাস্টিকের নৌকা।
আরেকজন উঠুন উড়ে উড়ে এটা মাছ দেখিছে সাপুর নিত অনাইছেন কেমনে মধ্যে যাইব কোন বোনকে ভাই সম্মানিত সুধী, আপনারা দেখছেন আরএফএল কোম্পানির তৈরি প্লাস্টিকের নৌকা। সেটি দেখার জন্য দেখেন আপনারা অনেক মানুষজন ভিড় করেছে এবং সেটি দিয়ে মাছের খাদ্য দেওয়া হবে, মাছকে খাবার দেওয়া হবে। এবং এই প্লাস্টিকের নৌকার ব্যবহার কিন্তু আসলে শুরু হয়েছে এই প্রথম, আসলে আমি দেখলাম যে এই প্রথম, সেজন্য আসলে আপনাদেরকে দেখানো এই পরন্ত বিকেলে বৃহত্তর বড়ছুনা বাজারের ভিতরে যে পুকুর আছে সেই পুকুরের এই মাছ চাষের জন্য, মাছকে খাবার দেওয়ার জন্য আসলে এই নৌকা আনা হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি নৌকার দাম হচ্ছে 14,000 টাকা এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে পুকুরের মধ্যে কিন্তু রয়েছে, মাছ পুকুরে রয়েছে নৌকাটি, 2 জন চড়েছে এবং তারা কিন্তু আসলে অনায়াসে 2 জন চড়ে ঘুরতে পারছে। অনেক বড় পুকুর, সেই পুকুরে প্লাস্টিকের নৌকার যে ব্যবহার সেটি কিন্তু আসলে তারা করে যাচ্ছে। এবং এই যে আরএফএল কোম্পানি, তাদের যে অভিনব আবিষ্কার এবং আসলে দিন দিন সফলতা পাচ্ছে আর এই আরএফএল কোম্পানি, এবং এই নৌকার ব্যবহার আশা করি যে আরও বৃদ্ধি পাবে এবং আরও বাড়বে এবং জনপ্রিয়তাটাও পাবে। তবে আসলে আমাদের যে কাঠের তৈরি যে নৌকাগুলো থাকে সেগুলোর যেরকম 2 মাথা মানে চোকানো থাকে, 2 মাসে যে এইভাবে থাকে, 2 মাথা উঁচু থাকে এবং একটু মানে মাঝখানে বসার মতোই থাকে, কিন্তু এটার এক পাশে হচ্ছে একটু কোনা আছে, কিন্তু ওই অপর পাশে নেই। এক পাশে আসলে কোনা, 2 পাশে এটার কোনা নেই। এই জন্য একজন আসলে মূলত এটি বহন করতে পারবে সহজে, 2 জন একটু ভারী হয়ে যায়। ঠিক তেমনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আসলে আমরা এখানে উপস্থিত এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই যে আসলে এটির কেমন ব্যবহার হবে এবং সফল কেমন হবে জানি না, তারপরেও কিন্তু আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই নৌকার ব্যবহার এই প্রথম দেখলাম আমরা, যে প্লাস্টিকের তৈরি নৌকা আরএফএল কোম্পানি নৌকা তৈরি করেছে, সেটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ঘাটে এসে তরি ভিড়ল, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আবার নৌকা ছাড়া দূর বাংলাদেশ অচল। এই বিএমপি লোক আজকে নৌকা ছাড়া চলাইতেছে না। একটু গান বানানো